জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে চলমান এই পরিস্থিতিকে মোকাবেলা করবার উদাত্ত আহ্বান জানাই। 4 স্টার জেনারেল সেনাপ্রধান, আপনারা বলতে চাই, আপনি রাজনীতিতে নাক গলানো, মাথা গলানো, চোখ গলানো এগুলি বন্ধ করেন। এইখানে আওয়ামী লীগ এসে রাজনীতি করবে না করবে না, একটা ভালো আওয়ামী লীগ হবে, একটা খারাপ আওয়ামী লীগ হবে, একটা তৃণমূল আওয়ামী লীগ হবে, শেখ পরিবারের বাদ দিয়ে আওয়ামী লীগ হবে, সেগুলি কিন্তু আপনার দায়িত্ব না। আমি আবার বলি, জেনারেল ওয়াকারুজ্জামান, এগুলো আপনার দায়িত্ব না। আপনি এই যেই দায়িত্ব আপনার না, এই দায়িত্ব আপনি নিয়েন না। আমি জেনারেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর ইউনূস পদত্যাগ করার কথা বলে যে অবস্থা তৈরি হলো বাংলাদেশে, এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বিমানবন্দর ঘেরাও করতে হবে, মিছিল বের করতে হবে, মিষ্টি বিতরণ করতে হবে, রেডি হচ্ছে, তাদের ফেসবুক পোস্ট আসতেছে, বিভিন্ন সিস্টেম হচ্ছে, এবং জুলাই যোদ্ধার যারা আছে তাদেরকে প্রত্যেককে বিচার করতে হবে। এ ধরনের আইটেম বাল করে ফেলেছে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ এগুলো করে ফেলেছে। এখন বিএনপির যে অবস্থার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে আমি পদত্যাগ করব, আসলে পদত্যাগ করছেন না, আপনাদেরকে জানিয়ে রাখি। এবং আদ্যপান্ত বিষয় হচ্ছে আজকে যে বিষয়টি ঘটছে এবং 48 ঘন্টার মধ্যে যে কাহিনীগুলো বাংলাদেশে ঘটে যাচ্ছে তার একটি বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি, যে প্রফেসর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে বাংলাদেশের কি হচ্ছে। বাংলাদেশের জুলাই বিপ্লব করেছে যারা, জুলাই ঘোষণাপত্র তৈরি না হওয়া পর্যন্ত যারা জুলাই যোদ্ধা ছিলেন, শিবির বলেন, এনসিপি বলেন, বৈষম্য বিরোধী বলেন, বিএনপি বলেন, যে কোনো দলের লোক না কেন বলেন না কেন, সেটাকে সন্ত্রাস বলে আখ্যায়িত হবে। এখন বিএনপি এতদিন পর্যন্ত যে সুরে কথা বলছিলেন সেই সুরটাকে নরম করে এখন আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলেছেন আজকে প্রত্যেকটি রাজনৈতিক দল, এমনকি জামাত ইসলামী, হেফাজত ইসলাম, ইসলামী ঐক্যজোট সহ প্রত্যেকেই প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বলছেন যতদিন সময় লাগে ততদিন থাকেন, কিন্তু আপনাকে সংস্কার করতে হবে, দেশের রাজনীতির পরিস্থিতি পরিবর্তন করতে হবে, বিচার করতে হবে, জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে, সব কিছু করে আপনাকে এদেশের পরিবর্তন ঘটাতে হবে। এবং আপনি যদি চলে যেতে চান তাহলে যাবেন, তবে দেশের প্রধানমন্ত্রী না, আপনি রাষ্ট্রপতি হিসাবে থাকবেন। রাষ্ট্রপতি হিসাবে আপনি জানেন, জুলাই পরিপত্র যখন ঘোষণা হবে তখন কিন্তু এই শাহাবুদ্দিন চপ্পু, জেনারেল ওয়াকার তখন কিন্তু বিপদে পড়ে যাবে। কারণ জেনারেল ওয়াকার 500 অর্থাৎ 626 জনকে গ্রেপ্তার না করে বিদেশে পাচার করেছে, যে মন্ত্রীদেরকে সেনাবাহিনী আটক করেছে, পুলিশ বাহিনী আটক করেছে বিমানবন্দরে, সেখান থেকে তাদেরকে আবার বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছেন এবং কিছু আটকে রেখেছেন। এটা একটা ঘটনা। কেন তাদেরকে পালাতে সময় দিয়েছেন? এই সেনাবাহিনী বড় অপরাধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে প্রধানমন্ত্রী বলেন সবসময় সেনাবাহিনী, মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু ডক্টর ইউনূস ছাড়া মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এই কথা বলেন না। এই যে ঘটনা, তিনি যে বলেছিলেন ছাত্রদেরকে যে বুকে পাথর চাপা দিয়ে আমি মেনে নিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে, কিন্তু আমি এটা মানতে পারছি না। এই ব্যথায় আসলে সবচেয়ে বড় ব্যথিত হচ্ছে ওয়াকারুজ্জামান। এরপরে বিএনপি, প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক মতিউর রহমান সহ বাংলাদেশে যারা ষড়যন্ত্র করছে, এখন আবার হঠাৎ করে মতি বাদ দিয়ে আবার সবাই বলছে, সেনাবাহিনী বাদ দিয়ে সবাই বলছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে না। এবং ইতিমধ্যে শিবির মাঠে নেমেছেন, মাঠে নেমে যে কাজগুলো করেছেন, জুলাই বিপ্লবের যে ধারণ সেটাকে স্পিড ধরে রাখতে ভারতের আধিপত্যের বিস্তারের বিরুদ্ধে কথা বলেছেন এবং সে বিষয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করার কথা বলেছেন। এবং ছাত্র শিবির কি বলেছেন, জামাত ইসলাম কি বলেছে? ছাত্র শিবির বলছে জুলাই যারা গাদ্দারি করেছে জুলাইয়ের সাথে তাদেরকে আর রাখা যাবে না। তবে হ্যাঁ, দেশের প্রেক্ষিতে আমরা মাঠে নামবো, ঐক্যবদ্ধ তৈরি হব, দেশের পরিস্থিতি আগামীর মতো হবে না। আপনারা মনে করছেন যে এই যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের 48 ঘন্টার যে পদত্যাগের আলটিমেটাম সেটা শেষ হয়ে গেছে, সংখ্যা কেটে গেছে। হ্যাঁ, সংখ্যা কেটে গেছে, আর যদি সংখ্যা আসে সেটা এই জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের হাতেই তৈরি হবে একটি অন্তর্বর্তীকালীন সরকারের যে সর্বদলীয় একটি কমিশন গঠন হবে, এবং সেটা বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য সর্বক্ষণ কাজ করবে। আপনাদের সাথে ছোট্ট বিষয়টি বলি, যে বিমানবন্দর ঘেরাও করতেছিল, বিমানবন্দরের দিকে চোখ রাখতে বলছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস যেন পালিয়ে না যায়। আর ভারত তো উঠে পড়ে লেগেছে যে রিপাবলিক বাংলা, তারা কিন্তু প্রফেসর ইউনূসকে নিয়ে বিভিন্নভাবে ভুল তথ্য দিয়ে ভুলে ভরা নিউজ করে তারা চলে যাচ্ছে এবং এই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কারণ আওয়ামী লীগ বিগত 16 বছর ধরে যত রকম টাকা তারা কামিয়েছিলেন অবৈধভাবে, সেই টাকাগুলি এখন খরচ করছে বিভিন্নভাবে। যেমন ভারতের প্রত্যেকটি মিডিয়াকে তারা দিয়েছেন কোটি কোটি টাকা। তাদের কাজ হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা, বাংলাদেশের বিরুদ্ধে নিউজ করা, ভিডিও করা, অজাতা নিউজ, তার কোনো ভিত্তি নেই, তার কোনো সূত্র নেই, তার কোনো এক নম্বরে তার কোনো মিলই নেই, একবারে ভুয়া খবর পাঠ করা ছাড়া অন্য কোনো কাজ তাদের নেই। এই টাকাগুলো শুধু বাংলাদেশে না, বিভিন্ন মিডিয়াতে তারা দিচ্ছে। আর মিডিয়া হচ্ছে মুসলিমদের বিদ্বেষী। বাংলাদেশে বলেন, ইন্ডিয়া বলেন,
অন্য দেশে বলেন, জাতিসংঘ বলেন, সব মিডিয়াগুলো কিন্তু ইসলাম বিদ্বেষী। তারা সবসময় চায় ইসলামের বিরুদ্ধে কথা বলতে। এই জন্য তারা এই ওত পেতে বসে থাকা বদমাইশ, এই যে ইবলিস শয়তান, এদের টাকা নিয়ে তারা তাদের মতো কাজ করছে। সুতরাং তারই ধারাবাহিকতায় আজকে ইন্ডিয়া সেই কাজ করছে। আমরা একটি জিনিস দেখতে পেয়েছি, রাজনীতির পরিবর্তন। রাজনীতিবিদরা এতদিন নির্বাচন করছিলেন, বিশেষ করে বিএনপি। তারা এখন কি বলেছেন? জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনি শুধু ব্যক্তি ডক্টর ইউনূস নয়, আপনি 18 কোটি মানুষের ইউনূস, 18 কোটি জনগণের ইউনূস, এই কথা বলেছেন। বিএনপি কিন্তু এতদিন এই কথা বলেন। এশরাক কি করেছে? সুরটি কেন নরম হয়েছে আপনাদেরকে বলছি। এশরাক কি বলেছেন? এশরাক বলছে জনভোগান্তি তৈরি করে ঢাকাবাসীর প্রতি যে কষ্টদায়ক কাজ করেছি আমরা, এ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আজকে মাঠে নেমে তিনি ক্ষমা চেয়েছেন। আর এতদিন তার মেয়র প্রার্থী হয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস, তার ওয়েবসাইটে মেয়র হিসেবে গণ্য করে সে যে বিব্রতকর অবস্থা তৈরি করছিলেন, আজকে তা সুর নরম করে উল্টো কথা বলছেন। কারণ প্রফেসর ইউনূস যদি চলে যায়, বাংলাদেশের আধিপত্য ভারত আবার ফিরে আসবে এবং আওয়ামী লীগকে আবার সেনাপ্রধান আসবে, এবং সেনাপ্রধান চাচ্ছে তার হাতে নিয়ে একটা সেনা অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশকে পরিবর্তন করে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। আর এইটা মনে রাখবেন যে বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসনের কোনো সিস্টেম, কোনো নিয়ম, কোনো সিস্টেমকে চালু করতে দেবে না জামাত শিবির। এই অঙ্গীকারবদ্ধ নিয়ে তাদের জীবনকে, কাফনের কাপড়কে কাছে রেখে তারা এই অঙ্গীকারবদ্ধ রেখে সকলকে আহ্বান জানিয়েছেন সর্বদলীয় ঐক্য গঠন করার জন্য, এবং সকলকে আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে মামুনুল হক কি কাজ করেছেন? বলেছেন দেশের প্রধান ইসলামিক রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামকে তারা আপন আপন দৃষ্টিতে নিক্ষেপ করছে, মানে তার দেশের সার্বভৌমত্ব রক্ষায় যত কিছু করার তারা করতে বলেছেন। এবং ইসলাম মানবতা মানে বাদী পক্ষে যারা আছেন প্রত্যেকেই ডক্টর ইউনূসকে বলেছেন, আপনার যতদিন সময় লাগে ততদিন থাকেন, সংস্কার করতে হবে, নির্বাচন করতে হবে এবং আইন এবং বিচার ক্লিয়ার করতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে জানালাম। সম্মানিত ভিউয়ার্স, একটি বিষয় আমরা এখান থেকে স্পষ্ট হয়েছেন যে ছাত্র শিবিরকে আজকে যারা অগ্রাহ্য মনে করেছিলেন, ছাত্র শিবিরকে যারা অপায়া মনে করছিলেন এবং ছাত্র শিবিরকে জুলাই যোদ্ধার থেকে বাদ দিয়েছিলেন, আজকে তারা ছাত্র শিবির কাছে আত্মসমর্পণ করেছেন। এবং বিএনপি বলেন, ছাত্রদল বলেন, এনসিপি বলেন, প্রত্যেকেই ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের প্রতি একটি আন্তরিক এবং মহানুভবতা মনে করে তাদের এই দায়িত্ববোধকে কাছে টেনে তারা প্রত্যেকেই সহযোগিতা করার কথা বলেছেন। এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট, যে মানুষের আস্থা, ছাত্রদের আস্থা, জনগণের আস্থা, জনগণের আস্থা, প্রত্যেকের আস্থা জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের প্রতি। যে জামাত ইসলাম এবং ছাত্র শিবির যেখানে হাত দিবে সেখানে ইসলাম এবং মানবতা নিয়েই কাজ করবে, শান্তির পথ বয়ে আনবে। এই কাজটি ইসলামিক অনুশাসনের মধ্যে দিয়ে কাটাবে। এইটা সবচেয়ে ভালো একটি দিক, জনগণের মধ্যে আশ্বাস পেয়েছি আমরা। ইতিমধ্যে এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়েছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।